এই নামকরণের সুবাদে কিছু মানুষকে সম্মান স্বীকৃতি দিতে গিয়ে পরবর্তীকালে বহু মানুষের জন্য বহু অসুবিধার আমরা সৃষ্টি করে রেখেছি, এবং তার কারণ কিন্তু এক্ষেত্রে নির্দিষ্ট করে আমরা জানি কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে এই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একটা সময় রেলমন্ত্রী ছিলেন, এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে, আমি ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশনগুলোর নাম তুমি যদি দেখো সোফিয়া, বরুণ সেনগুপ্ত, হ্যাঁ, জ্যোতিরিন্দ্র নন্দী, আরেকটা স্টেশনের কি নাম আছে, ঋত্বিক, যুগান্তর, সুকান্ত, হ্যাঁ সুকান্ত ভট্টাচার্যের নামে। এখন ঋত্বিক ঘটকের নাম আজকের দিনে কতজন জানে? যে জায়গাতে স্টেশন কোনো সম্পর্ক নেই, হঠাৎ করে স্টেশনের নাম দিয়ে তাকে বিরাট সম্মান জানালাম। আমার কাছে এটা, আমার এই ভাষাটা ব্যবহার করতে অসুবিধা নেই, আমার বিশুদ্ধ মূর্খামি বলে মনে হয়। আমি একজন মানুষকে সম্মান জানানোর নাম করে বহু মানুষের জন্য, মানে ফর ইটার্নিটি আমি একটা অসুবিধা তৈরি করে গেলাম। এটা আমরা কেন করি জানি না। এটার মধ্যে কি আছে, মানে এই দেখনদারি থেকে যদি আমি 2025 আমরা যদি কোনো কিছু চাই, আমি চাইবো যে এই দেখনদারি থেকে আমরা যেন মুক্ত হতে পারি, আমরা যেন প্রশাসন, পাবলিক লাইফটা মানুষের সুবিধের জন্য চালাতে পারি। ঋত্বিক ঘটকের নামে স্টেশন করে কিন্তু একটা ভোটও বাড়বে না। বরুণ সেনগুপ্তের নামে 2-2.5খানা ভোট বাড়লে বাড়তেও পারে। ঋত্বিক ঘটক বা জ্যোতিরিন্দ্র নন্দী কে? সম্ভবত স্টেশন যারা ব্যবহার করবেন তাদের 1 লক্ষ একজনও জানবেন না তিনি কে ছিলেন। কিন্তু এটা হচ্ছে, মানে এই নামকরণ গুলো হচ্ছে আমাদের, কি বলবো, আমাদের মনুমেন্ট অফ আমাদের স্টুপিডিটি হয়ে চিরকাল বেঁচে থাকবে। এগুলো এইটা থেকে আমরা মুক্তি নিশ্চয়ই পেতে চাই। আর 100 দিনের কাজ প্রসঙ্গে সুভাষিস যেটা বললো, রাজ্যের ক্ষেত্রে এটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। আবার ওই যেটা হয় না যে রাজনীতির সঙ্গে অর্থনীতির সঙ্গে সমাজ সব তো জড়িয়ে থাকে। 100 দিনের কাজের হচ্ছে না বলে যদি বাংলার অল্প বয়সী ছেলেরা বেশি বাইরে যেতে বাধ্য হয়, তার ফলে যদি বাল্যবিবাহ বেড়ে থাকে, তবে তার সঙ্গে এটাও আমাদের স্মরণ করা দরকার যে 100 দিনের কাজে প্রকল্পে পশ্চিমবঙ্গ টাকা পায় না। হওয়াটা ঠিক কি ভুল আমি সে তর্কে যাচ্ছি না, আমার মতে পাওয়া উচিত। রাজ্য সরকার এবং কিছু মানুষের দুর্নীতির জন্য সাধারণ মানুষের শাস্তি পাওয়া উচিত নয়, কিন্তু সরকারের যে নির্দিষ্ট বিধি অনুসারে সরকার টাকা পায় না, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে বিধি অনুসারে, তার কারণ হচ্ছে এই টাকাটা দীর্ঘদিন ধরে নয়ছয় করা হচ্ছে। এবং এ নিয়ে আমরা অনুষ্ঠান করেছি। পশ্চিমবঙ্গের 40 বিডিও আছেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যারা প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে জড়িত বলে কেন্দ্রীয় সরকারের কাছে প্রমাণ আছে। পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছিল যে এই বিডিওদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, তাদের সরিয়ে দেওয়া হয় তদন্ত করে, তাহলে এই টাকাটা আবার আসা শুরু হবে। পশ্চিমবঙ্গ সরকার তা করেনি। কারণ পশ্চিমবঙ্গে যে সরকারিভাবে যে দুর্নীতি, যে শাখা প্রশাখা সারা রাজ্যে ছড়ানো আর কি, তার একদম হাব হচ্ছে ওই স্থানীয় স্তরের বিডিও অফিস। এবং এটাও এই প্রসঙ্গে আরো একবার স্মরণ করা দরকার যে পশ্চিমবঙ্গে এমন বেশ কয়েকজন বিডিও আছেন যারা সিভিল সার্ভিস পরীক্ষাটা আসলে দেননি। এই তথ্যটা আমি এরকম প্রকাশ্য অনুষ্ঠানে বলতে পারছি কারণ আমি একজন আইএএস অফিসারের কাছ থেকে এটা শুনেছি, যারা ইউপিএসসির পরীক্ষা না দিয়ে সাদা খাতা জমা দিয়ে এখন প্রশাসক হয়েছেন। আমাদের দুর্নীতি এই পর্যন্ত গেছে, পাবলিক সার্ভিস কমিশন পর্যন্ত গেছে। সুতরাং একটা সরকারের দেওয়া বিলি ব্যবস্থা অনেকে পাচ্ছেন, অনেক মানুষ খুশি আছেন, অনেক মানুষ প্রত্যক্ষ ক্যাশ পাচ্ছেন, খুব ভালো কথা, তার বিরুদ্ধে আমি একটাও কথা বলছি না। আমি মনে করি এগুলো মানুষের অধিকার পাওয়া উচিত, যার জীবনযাপনের কোনো উপায় নেই তার অধিকার আছে সরকারের থেকে টাকা। কিন্তু তার বিনিময়ে যদি সমাজকে, দেশকে, রাজ্যকে এই মূল্য দিতে হয় যে আমরা সমস্ত ধরনের দুর্নীতি মেনে নেব, সমস্ত ধরনের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলতে অ্যালাউ করব, সাহায্য করি না অন্তত অ্যালাউ করবো, তাহলে সেটা খুব ভয়ঙ্কর। পুরনো একটু বাংলাদেশের কথা বলছিল, প্রতিষ্ঠান ভেঙে পড়লে কি হয় আমরা সেখানে দেখছি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে বিক্ষোভ হলো, তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। আমাদের কেন্দ্রীয় স্তরে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো খুব দুর্বল হয়ে এসছে। নির্বাচন কমিশন, ভিজিলেন্স কমিশন, কন্ট্রোলার, অডিটর জেনারেল, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো খুব দুর্বল হয়ে এসছে। আমরা জাতীয় স্তরে চলে যাচ্ছে আলোচনা আস্তে আস্তে। এই প্রতিষ্ঠানগুলোকে আমরা যদি বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে কিন্তু আমাদের গণতন্ত্র
আমাদের সমাজ এর মূল ভিত্তিটা কেঁপে যায়, সেটা আমাদের পক্ষে খুব সাংঘাতিক হবে। আমরা